গভর্নর সাঈদ ইবনে আমর আল-জুমাহি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার টাকা পয়সার দরকার নাই, আমাকে যে দায়িত্ব দিবেন এই দায়িত্বটা সঠিকভাবে আমি পালন করলে পারে এটাই আমার জন্য সব থেকে বড় সুন্দর হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমি আশা করি হিমসের গভর্নর তাকে তৈরি করা হলো, তাকে তৈরি করে দিয়ে সুন্দরভাবে হিমস নগরে চলতে লাগলো। এরপরে 1 মাস 2 মাস 3 মাস এভাবে চলতে থাকে। হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হিমসের খবর নেওয়ার জন্য তাকে পত্র প্রেরণ করা হলো। আর বলা হলো যে হিমসের গভর্নর, তুমি শুনে নাও, তোমার এই সমাজের ভিতরে, তোমার ওই আসনের ভিতরে যারা গরিব দুঃখী মানুষ আছে, যারা দুস্থ ফ্যামিলি আছে, পরিবার আছে, যারা ঠিক মতন খাইতে পারে না, যারা অপমান অপদস্থ হয়ে থাকে, মানুষের দ্বারে দ্বারে যে যারা খাবারের আশায় যারা বসে থাকে, এই সব শ্রেণীর লোক যারা আছে তাদেরকে লিস্ট করে আমার কাছে নিয়ে আসা হোক। হিমসের গভর্নরের যখন এই কথাটা বললেন, পত্র লিখে দিলেন, তাকে একটা সরকার নির্বাচিত করে, হযরত সাঈদ একটা সরকার নির্বাচিত করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা প্রতিনিধি প্রেরণ করলেন। তাদেরকে বসানো হলো, সুন্দরভাবে খাওয়া দাওয়ার আয়োজন করে খাওয়া শেষ করে ঠিক সেই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তোমাদের লিস্ট আমার কাছে দাও। অনেক বড় একটা লিস্ট করেছে। সেই লিস্ট দেখলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লিস্ট করতে লাগলেন। আর প্রথমে 1 নম্বরে যার নাম লেখা আছে ওই হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও প্রতিনিধির প্রধান, ও সরদার, এই যে লিস্ট আমার কাছে দিয়েছো, এই লিস্টের যে 1 নম্বরে হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহি নামটা লেখা, এই নামটা কার? ওই সরদার বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই নামটা অন্য কারো নয়, অন্য কোন সাধারণ মানুষের নাই। এই লিস্টের প্রথমে যে নামটা লেখা আছে এই নামটা হলো সাঈদ ইবনে আমর আল-জুমাহি, আমাদের হিমসের গভর্নর। জোরে বলেন আল্লাহু আকবার। গরিব মানুষের কাতারে গেছে, কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষের যে লিস্ট করা হয়েছে, একেবারে দুস্থ ফ্যামিলির যে লিস্ট করা হয়েছে, তার নাম প্রথমেই উল্লেখ করা হয়েছে। তার মানে তার সংসার ঠিক মতন চলে না। হযরত ওমর তার নামটা দেখে বাচ্চা শিশুর মতো টুকরে কেটে দিলেন। আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে, দাড়ি মোবারক গুলো ভিজে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সব কি মানুষ তৈরি করে গেছে, যারা এক সময় ছিল চোর, এক সময় ছিল ডাকাত, এক সময় ছিল সন্ত্রাস, এক সময় ছিল মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়তেন। সেই সব মানুষগুলো আজকে মানুষের সম্পদ পাহাড় পার হয়ে গেছে। সেই সব মানুষগুলো জেনারে বিচার করার জন্য সব সময় ব্যতিব্যস্ত হয়ে পড়তেন। সেই সব মানুষগুলা সুন্দরী, রূপবতী, গুণবতী মানুষের যারা সুন্দরী মহিলা নারী ছিল তাদের ইজ্জতের পাহারাদার হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদের জন্য দোয়া করতেছে। সকলের লিস্ট দেওয়া হলো, লিস্ট নিয়ে তিনি সকলের মান বন্টন করে দিলেন, তাদের জন্য ভাতা তৈরি করে দিলেন। আর হিমসের গভর্নর যে আছে হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহির জন্য 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেটিং করে ওই সরকারের হাতে দিয়ে দিলেন। আর বললেন যে এই স্বর্ণগুলা আমার সাঈদ ইবনে আমর আল-জুমাহির কাছে যে পৌঁছায় দেওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সাঈদ ইবনে আমর আল-জুমাহির কাছে যখন ওই স্বর্ণ খচিত মুদ্রাগুলো যখন নিয়ে যাওয়া হলো তখন বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি এইসব জিনিসগুলো চাই না। এইসব যে স্বর্ণ খচিত মুদ্রা আমার কাছে প্রেরণ করা হয়েছে এগুলো আমি চাই না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। তার স্ত্রী ঘরের ভিতর থেকে বলতেছেন, হে খলিফা, কি হয়েছে আপনার? এত বড় দুঃসংবাদের কথা কি হয়েছে? আমিরুল মুমিনিনের কি মৃত্যু হলো কিনা, বা মুসলমানদের কোন ক্ষতিগ্রস্ত হলো কিনা, কি হয়েছে? আপনি এমন একটা বাক্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছেন। তিনি বলতেছেন, তেমন কিছু না, তবে আমার ঘরে দুনিয়া ঢুকে পড়েছে, দুনিয়ার লোক লালসা ঢুকে পড়েছে, আমি এটা চাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা প্রেরণ করেছেন, সুতরাং আমি এটা চাই না। ও আমার বন্ধুগণ, যারা আমার জন্য এইগুলোর ব্যবস্থা করেছে, আমি তাদের কাছে বলতে চাই, এগুলা দুস্থ ফ্যামিলি পরিবার যারা আছে তাদেরকে বন্টন করে দাও। ঈশ্বরে বলেন আল্লাহু আকবার। এভাবে চলতে লাগলো। কিছুদিন পরে হযরত আমিরুল মুমিনিন সিরিয়া গমন করবেন। এই যে রাষ্ট্র পরিচালনার কাজের জন্য তিনি সিরিয়ায় গমন করবেন। সিরিয়ায় যেতে যেতে ঠিক সেই মুহূর্তে হিমস নগরীতে তিনি একটা বিরতি দিলেন। বিরতি দেওয়ার পরে তখন তিনি হিমস নগরীতে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, হিমস নগরের যে গভর্নর সাইদ ইবনে আমর আল জুমাইকে আমার নিকটে ডাকা হোক। ডাকার পরে সকলকে নিয়ে আবার জবাবদিহিমূলক একটা বৈঠক তিনি ডাকলেন। ডাকার পরে ওই সকল মানুষদেরকে বলতেছেন, তোমাদের কি কি সমস্যা আমার কাছে বলো, আমি আমিরুল মুমিনিন আপনার এই মুহূর্তে আপনাদের সামনে খাড়া হয়ে থাকলাম, কি সমস্যা আর কি সমস্যা নাই সেটা আমাদের কাছে বর্ণনা করো। হিমস গভর্নর যখন তাদের কাছে এই কথাটা বললেন, ওই জনপদের হিমস নগরের যে সব প্রতিনিধি ছিল তাদের একটা দুষ্ট অভাব ছিল, দুষ্ট সমস্যা ছিল, একটা সমস্যা ছিল। যারা খলিফা ছিল তাদের কাছে বিভিন্ন সময় এই সমস্যার কথাগুলো এবং ভালো কথা খারাপ কথা সবগুলো খলিফার সামনে বর্ণনা করতেন। তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন আমাদের একটা দাবি আছে আপনার কাছে, আমাদের যে হিমসের গভর্নর এর বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে। কয়টা অভিযোগ? জোরে বলুন, আরো জোরে। জোর হলো না। 4টা অভিযোগ। এত ভালো মানুষ সুন্দরভাবে চলাচল করছে, হিমস নগরে সুন্দরভাবে চলাচল করছে, তারপরেও বললেন যে আমাদের এই খলিফার ব্যাপারে আমাদের 4টা অভিযোগ আছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলতেছেন, কি 4টা সমস্যা আমাদের কাছে এই মুহূর্তে, আমার কাছে এই মুহূর্তে বলো, কি সমস্যা আছে? হিমসের গভর্নরের ব্যাপারে কি কি সমস্যা যদি আমাকে বলতে। প্রথম অভিযোগ, একজন সরকার দাঁড়ানোর পরে বলতেছেন, হিমস পরিচালনা করার জন্য যাকে আপনারা রেখেছেন তার প্রথম যে অভিযোগটা হলো, প্রতিদিন দপ্তর পরিচালনা করে অফিসে আসে, এই অফিসে প্রতিদিন তিনি লেট করে আসে। একজন মেম্বারের বিষয় সম্পর্কে মনে হয় করলো, মানে অভিযোগ জানালো, কথা বলেন ঠিক কিনা? আসলে কি মেম্বার একজন এমপি মন্ত্রীর ব্যাপারে অভিযোগ জানালো। এখন আপনি দীর্ঘ 17 বছর যে আমরা অতিক্রম করেছি, সেই মুহূর্তে একটা চেয়ারম্যানের ব্যাপারে যদি আপনি অভিযোগ জানাতেন, তারপরে কি আপনি বাড়ি ঘুম আপনার হারাম হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? ঠিক। এমন একটা সময় গেছে আপনার বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল, এমন একটা সময় গেছে আপনার সঠিক ব্যক্ত মতামত আপনি প্রকাশ করতে পারেন নাই, এমন একটা সময় গেছে আপনার জবাবকে বোমা হয়েছিলেন এই কোরআনের স্পষ্ট কথাটাকে মানুষের দ্বারে দ্বারে এমনকি খুতবার মাঝেও প্রকাশ করতে দ্বিধাবোধ হতো, কথা বলেন ঠিক কিনা? এবং সবসময় একটা ভয়ে ভয়ে থাকা হতো, কখন যেন গ্রেফতার করে নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম অভিযোগ, আমাদের যে হিমসের গভর্নর তিনি আমাদের যে অফিস করেন এই অফিসে প্রতিদিন দেরি করে আসেন, এটা আমাদের ভালো লাগে না। এই জন্য তার কাছে বললেন যে সাইদ ইবনে আমর আল জুমাহি, তোমার প্রথম অভিযোগ উঠেছে, প্রথম অভিযোগটা তুমি মানুষের সামনে বর্ণনা করো যাতে মানুষ খোলসা হয়ে যাক। হযরত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, আবুল কাসেম ভাই, জিহাদি ভাইয়ের আগমন,
মেটন আল মাদ্রাসা থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণভাবে কথাগুলো শেষ করতে পারলাম না, তবে যদি কোনোদিন আপনাদের সামনে মহান মনি দেখা করার সুযোগ দান করে আমি সেই দিন এখান থেকে শেষ করবো ইনশাআল্লাহ। যেহেতু মেহমান উপস্থিত হয়ে গেছে, মেহমানকে বসায় রেখে আর কথা না বলাটাই ভালো, এটা বেয়াদবি হয়ে যায়। এর জন্য আমার আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন তো? আল্লাহ পাক যেন আমাকে এই কোরআনুল কারীমের এবং দায়ী আল্লাহর কাজ যেন সঠিকভাবে সুস্থভাবে যেন আমাকে পরিচালিত, আমার দ্বারা যেন পরিচালিত হয়। আল্লাহ পাক আমাদের জন্য